আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বরাকাতুহ। আমাদের ইসলামে মাতার সাথে সদ্ব্যবহারের কথা কিভাবে বলা হয়েছে কোরআনের আয়াতে, তাদের সঙ্গে সবসময় সদ্ব্যবহার করতে হবে, এমনকি তাদের বিষয়ে মুখও করা যাবে না। তো এই যে ব্যাপারটা যে মুখ বলা যাবে না, এটাকে মানে সব ক্ষেত্রেই কি কোনো শরীয়তের জি বিধানের ক্ষেত্রে তার জন্য ছুট আছে? যেমন জি জি ধরুন কোনো পিতামাতা যদি শরীয়তের বিরুদ্ধাচরণ করে, নামাজ সময় মতো না পড়ে, নামাজ না পড়ে, তো এই বিষয়ে কি তাকে কিছু একটু ধমকি জি দিয়ে কি যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমার প্রভুর আদেশ যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। তাদের মধ্যে কেউ যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায়, তাহলে তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুম উফিন, এবং তাদেরকে তোমরা উফ শব্দ বলো না। আল্লাহ রাসূল সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সদ্ব্যবহারের অধিকারী সব থেকে বেশি কে? রাসূল বলেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাপ। তাহলে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে, এটা ইসলামের বিধান। তবে কোন ক্ষেত্রে সৎ ব্যবহার করতে হবে? সৎ ব্যবহার সব ক্ষেত্রেই করতে হবে। সৎ ব্যবহার সব ক্ষেত্রেই করতে হবে। সে যদি গুনাহ করে তাহলে তার সাথেও সৎ ব্যবহার করতে হবে, কিন্তু ওখানে সৎ ব্যবহারটা কি এখানে জানতে হবে। যদি আপনাকে আপনার মাতা পিতা সৎ কাজের আদেশ করে, তাহলে মাতা পিতার ইতাআত করা জরুরি জরুরি। দ্বিতীয় হলো, মাতা পিতা যদি আপনাকে গুনহার কাজ করার আদেশ করে, তাহলে তাদের সাথে সদ্ব্যবহার হলো এটা যে তাদের কথাকে অমান্য করা, তাদের কথাকে না মানাটাই হলো সদ্ব্যবহার। হ্যাঁ, তোমাকে যদি তোমার আল্লাহ পাক বলেন, তোমাকে যদি তোমার মাতা পিতা শিরক করার আদেশ দেয়, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তাদের কথার আনুগত্য করো না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পার্থিব জীবনে তোমার মুশরিক মাতা পিতার সাথে তুমি সৎ ব্যবহার করো। তো সৎ ব্যবহার সর্বদাই, কিন্তু এতাআতে পার্থক্য। যদি ভালো কাজের আদেশ দেয় তাহলে এতাআত করতে হবে, আর যদি মন্দ কাজের আদেশ দেয় তাহলে এতাআত নাই। আল্লাহ রাসূল বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মানুষের সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর সাথে এমন কোন কাজ করা যাবে না যে কাজে আল্লাহর অসন্তুষ্টি আছে। কোন মানুষকে খুশি করার জন্য বা তাকে রাজি করার জন্য এমন কোন কাজ করা যাবে না যে কাজে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। সুতরাং মাতা পিতা যদি খারাপ কাজের আদেশ দেয়, তাহলে তাদের কথা শুনতে হবে না। তবে তাদের সাথে কি খারাপ ব্যবহার করতে হবে? না, খারাপ ব্যবহার করতে হবে না, ভালো ব্যবহার করতে হবে। কিভাবে ভালো ব্যবহার করতে হবে? যদি আপনার মাতা পিতা আপনার খারাপ কাজের আদেশ দেয়, তাহলে আপনি ভালোভাবে ভদ্রতার সাথে মহাব্বতের সাথে আপনি বলবেন যে, আব্বা বা আম্মা, আপনি আমাকে যেই কাজটা আদেশ দিচ্ছেন সেটা তো শরীয়ত অসম্মত কাজ, সুতরাং এই কাজটা আদেশ আপনি আমাকে দিয়েন না। এর দলিল হলো এটা, কোরআনে এটা বলছেন, রাসূল এটা বলছেন, এটা হলো হারাম কাজ, সুতরাং এটা আমার জন্য হালাল না, এবং আব্বা আম্মা আপনার জন্য হালাল না যে আপনারা আমাকে আদেশ করবেন। সুতরাং আগামী থেকে এই কাজ আমাকে আদেশ করবেন না, কারণ যেটা শরীয়ত বিরোধী। এটাই হলো সদ্ব্যবহার, এটা হলো সদ্ব্যবহার। আপনার মাতা পিতা যদি আপনার খারাপ কাজ করার আদেশ দেন, তাহলে আপনি তাদেরকে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এই হাদিস অনুযায়ী আপনি তাদেরকে আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবেন এবং মন্দ কাজ থেকে তাদেরকে বিরত রাখবেন। এটাই হচ্ছে সদ্ব্যবহার। জি বলছিলাম যে যদি মাতা পিতা শরীয়তের বিরুদ্ধাচরণ করে আর কি, বারবার বোঝানোর পরেও যদি সে অনেক জিনিসকে ঠিক মতো না করে, নামাজ রোজা এইসব জিনিসকে, তো সেখানে কিছু বলা যাবে না মা বাবাকে? আমি তো বললাম যে আমর বিল মারুফ করতে হবে, কিন্তু ভদ্রতার সাথে, মহাব্বতের সাথে, প্রেমের সাথে, হিকমতের সাথে। সেটাকে আপনাকে বলতে হবে যে, আব্বা আপনি নামাজ পড়েন না, এটা তো খুব বড় মহাপাপ, নামাজ না পড়লে তো মানুষ কাফের হয়ে যায়, তাহলে আপনি আমার বাবা হয়ে নামাজ পড়বেন না, এটা কেমন লাগছে, যেন এটা ঠিক নয়। সুতরাং এটা আপনি নামাজ পড়েন, আমাদেরকে নামাজ পড়ার আদেশ দেন, চলুন সবাই মিলে নামাজ পড়ি। আপনাকে ভালোভাবে বলতে হবে, এমন নয় যে ঝাঁকি মেরে রাগান্বিত হয়ে এবং বেয়াদবের সাথে, এইভাবে না।
এভাবে না, কিন্তু সব কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে, ভদ্রতার সাথে, হিকমতের সাথে, আখলাকের সাথে, চরিত্রের সাথে। জি। জি। কিন্তু যদি সেটা অনেক সময় এরকম পজিশন এসে যায়, এরকম সামনে থেকে জবাবে আছে যে আমি আমার জবাব আমি কবরে দিয়ে দেবো, আমার আমল আমার সঙ্গে, আল্লাহ আমি হিসাব দিয়ে দেবো, এই ধরনের কথা বলে তখন তো কিছু তো মানে বলতে হবে না, ঠিক খামাখি থাকে। ঠিক আছে। যদি কারো বাবা ভুল কাজে লিপ্ত থাকে আর তার সন্তান যদি তাকে নসিহত করে ভদ্রতার সাথে, হিকমতের সাথে, মহব্বতের সাথে, আর তারপরে যদি তার বাবা বলে যে আমার কবরে আমি হিসাব দেবো বাবা, তোমার কবরে তুমি হিসাব দেবা, তুমি তোমার কাজ দিয়ে থাকো, আমি আমার কাজে থাকি, তাহলে সেই ছেলের করণীয় কি? সেই ছেলের করণীয় হলো কি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো হে নবী তোমার উপরে শুধু পৌঁছানো কাজ, তোমাকে পৌঁছাতে থাকতে হবে। আমর বিল মারুফ একটা কাজ, এটা দায়িত্ব। সুতরাং আজকে আপনাকে দাওয়াত দিতে হবে, কালকেও বলতে হবে, পরশুও বলতে হবে, তারপরেও বলতে হবে, আপনার কাজ। বাকি থাকলো যে হেদায়েত দেওয়া, আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে চাচ্ছ তাকে তুমি হেদায়েত দিতে পারো না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। সুতরাং আমাদের কাজ হলো, আপনার কাজ হলো, ওলামাদের কাজ হলো দাওয়াত দেওয়া, পৌঁছে দেওয়া, হাদিস কোরআন তাকে পৌঁছে দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, তারপরে সঠিক পথে আসা না আসা এটা হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ যাকে চাবেন তাকে দেবেন। আর ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তারা আমার পথে পরিশ্রম করে, চেষ্টা করে, আল্লাহ রাব্বুল বলছেন আমি তাদেরকে সুপথ অবশ্যই দেখাবো। সুতরাং আপনি দাওয়াত তাবলীগ করছেন, আমর বিল মারুফ নাহি করবেন, আপনি যে পুণ্যিত হবেন, আপনার নেকি বাড়তেই থাকছে, সে করছে না সেটা আল্লাহর হাতে। সুতরাং আপনাকে দাওয়াত দিতেই থাকতে হবে, যে এটা হলো ছেলের করণীয়।